হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আজকে সকালে না, এখন প্রায় দুপুরের কাছাকাছি। তো এই সকালে কী রাস্তা হচ্ছে এখন তোমাদের সাথে সবাই শেয়ার করি। কালকে ভিডিওটা আপলোড করিনি, কালকে ভিডিও হয়তো একটু পরে আপলোড হয়ে যাবে বিকালের মধ্যে। এদিকে আমি সকাল সকাল দেখো যে ভাত ছিল, পানি ভাত, এই যে আম দিয়ে আম দিয়ে টক ভাত নানতেছি। আর এদিকে হচ্ছে খাবার সকালে খাওয়ার জন্য এদিকে ডালটা ভিজিয়ে রাখছি, ডালটা রান্না হবে। ডালটা ভিজা হোক। আর এদিকে আমার এই যে ভাতটা হচ্ছে, ভাত খাবো এখন। এবার আমি যাচ্ছি একটু বাজারে, পুন্ডিরে যাব কিছু বাজার করার জন্য, চাল, ডাল, তেল, এগুলো কিছু কেনার জন্য। চলো যাই, কী কী কিনবো সাথে শেয়ার করবো। ঘি নেবো, ঘি আছে আছে কি 22 লোক আছে? হ্যাঁ, কত করে? 1400 দাম বেড়ে গেছে। ভালো হবে আজ কবে? আজকের হালি আজকের দেন তো। 250 গ্রাম কত? আমি আসছি ঘি নিতে বাসায়, 1400 টাকা কেজি। 250 গ্রাম আজকে নিয়ে যাই, দেখি খাই, বাকিটা পরে নেবো আবার। 250 গ্রাম ঘি এখানে 350 টাকা কিলো। এই বাসায় যে ওনাদের। এখন আমি যাবো দোকানে, মার্কেট বাজার করবো, গ্যাস, চাল এগুলো নেবো। পুন্ডির বাজার আসছে। ওটা কি কনে কার? এগারোটা বাজার নিলাম। যে আটা, এখানে তেল আর চাল আর ঘ্যাস। কত? 5500 দিলাম 5500। তাহলে আগেরটা দিবি না, 5500 আজকেরটা সই। এই তো বাজার করলাম, প্রায় 5500 টাকা বাজার করলাম। এই যে ওর একটা গ্যাস দিয়ে, চালের বস্তা, আটা, তেল 5 কেজি টাকা, গ্যাস, চাল, 5 কেজি চাল, তেল। এখন যাচ্ছি বাসায় আমরা। বাজার কিনে আসলাম একটা গ্যাস, তারপরে চাল, শিহাবের চালটা আনলাম, এটা 25 কেজির। এটা তো পুরাতন আমাদের, ওইটা আনলাম আজকে, এটা নাই, ওটা নিয়ে আসলাম। আর চাল, 5 কেজি তেল, আর এই যে 5 কেজি আটাই দাম। একটু এখন আইসক্রিম খাবো। এলো ঠান্ডা, তোমার খাবে না? তুমি এটা খাবে না? 5 কেজি আর 5 জন থেকে খায় না। 5 কেজির আটা। তারপর এখানে ঘি আছে, না পড়লো ঘি তো 350 টাকা। 250 গ্রাম ঘির দাম 350 টাকা। না, ঘি আনছে ওই সব সবজি দন্ত আনছি। এই যে ঘি আনছে হিন্দু বাড়ি থেকে। আর এই যে তেল মেল দিয়ে সব, এই যে বাজার টাজার দিয়ে কী আনছি। আমার একটা স্যাভলন ক্রিম, গুঁড়ো সাবান নিয়ে আসছি একটা, তারপরে নিম সাবান নিয়ে আসছি, তারপরে জিরা আনছি 250 গ্রাম, যেটা হয়ে যাবে। এটা আনছি 100 টাকার ফল, এটি ফল 100 টাকা, দেখছো? এই যে তেল 185 টাকা। হ্যাঁ, 2টা ভিমবার, ডাল 1 কেজি আনছি 170 টাকা ডাল। আর ওটা নিচে 50 টাকা কেজি। আর তেল নিচে দেখি, তেলটা দেখো, তেলটা নিচে হচ্ছে একদমই 900 টাকা, 900 কত 55 টাকা মনে হয় তেলটা নিচে। আর চালটা নিচে, চালটা আমি দেখাচ্ছি, দেখো স্লিপ 1600 টাকা লেগছে। 1600 টাকার গ্যাস, 1900 টাকার নিচে কত 1900 টাকার তোমার হচ্ছে চালের বস্তা। আর এটা 955 টাকা হচ্ছে 5 কেজি তেল, 250 টাকার ময়দা, 150 টাকা, 170 টাকা কি ডাল, জিরা মনে হয় 160 টাকা। আর এই যে সব আবি যাবি টুকরা টাকারি, এইগুলা টোটাল হচ্ছে 5500 টাকা। এখন শুধু আনা বাকি আছে ডিম। তো ডিম এখান থেকে আনলাম না, কারণ এখানে ডিমগুলো একদম ছোটো ছোটো। এই ডিমগুলো আমি বেড়া থেকে নিয়ে আসবো, 1 খাসি ডিম, মানে 350 টাকা যায় না, 1 খাসি নিয়ে আসবো। তো 1 খাসি হয়ে যাবে আমাদের রোজার মাছটা। 4টা ডিম আছে, আর আনবো আর একটু 1 কেজি মাছ আনবো, বিকেলে যাবে। এখন গোস্ত করবো, মা রান্না হয়েছে, ডালটা বলছিলাম না রান্না করেছে। এদিকেও তো ভাত প্রায় হয়ে গেছে, ডাল আমি দিয়েছিলাম, মা ডালটা রান্না করেছে, ডালটা হয়ে গেছে। আর এখন হচ্ছে ভাতটা দিচ্ছে, ভাতটা হয়ে গেছে। আলু ভর্তা করছো? আচ্ছা, আলু ভর্তা দিয়ে ডাল দিয়ে খেয়ে আমি বেরিয়ে যাবো। এখন আবার বেড়ে যাবো, মার যাবো, কিছু দর্জির দোকানে কিছু জামা কাপড় বানাতে দিয়ে আসবো।
আর প্লাস ডিম নিয়ে আসবো, একটা মাছ নিয়ে আসবো 1 কেজি। তো চলো এখন তাড়াতাড়ি গোসল করে খেয়ে তারপর বের হতে পারবো। আরও কালকে কাজ আছে, কারণ রোজার মাছটা একবারে কমপ্লিট করে রাখতেছি যেগুলো করা যায় সব। তো চলো পুরাতন গ্যাসের বোতলটা দিয়ে আসবো ওখানে ওই বাসায়, আর এটা সেটিং করে নেবো, কারণ গ্যাসের অবস্থা খুবই খারাপ। গ্যাস না থাকলে কী অবস্থা হয়, গরম পানি খেতে পারি না, একটু চা খেতে পারি না, তরকারিটা গরম করে খেতে পারি না, এই অবস্থা। তাই হোক কিছু করার নাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো চলো খাবো, তোমার সাথে পরে শেয়ার করবো গোসল করে। অবস্থা এখন খুলবো, দেখো এবার সুতা টান দিলে পরে খুলে আসছে, খুলছি। দেখা আজকে চালটা কেমন। এটাকে তো আনছিলাম হচ্ছে আমরা অন্য চাল আনছিলাম, তো বাসমতির চালটা অনেক ভালো, দেখো রোজার থেকে খাওয়া। কিরি সবাই না কিরা আসছে, দেখো এই চাল একদম জিরা জিরা একদম। তো দুপুরে আজকে খাওয়া, আজকে দুপুরে শেষ খাওয়া, কালকে থেকে তো রোজা। তো এই যে শুকনো মরিচ পোড়া নিয়ে আসছে, আলু ভর্তা করবো এখন। আর এই দেখো ডাল আছে, পাতলা ডাল, ডাল দিয়ে একটু কালো কালো হয়েছে। আর ঘি, নতুন ঘি আজকে আনলাম, সেই ঘি দিয়ে ভর্তা দিয়ে ডাল দিয়ে এটা দিয়ে খাওয়া। তো এটাই আছে আজকে আমাদের দুপুরের খাবার। আর বাজার টাজার করলাম তোমরা দেখলাই তো। তো এটাই হচ্ছে আজকে আমার সারাদিনের ব্লগ। তো এখন আমি খেয়েটা আবার একটু বেড়া যাবো, ডিম নাই, ডিম আনতে হবে 1 খাসি। ডিমটা বেড়া থেকে আনবো, এখান থেকে আনতে, এখানে ডিমগুলো একদম ছোটো ছোটো, আর বেড়ার ডিমগুলো একদম বড়, স্পেশালি একটু দাম নেয় 2 টাকা বেশি, কিন্তু ওটা স্পেশালি বড় বড় ডিম। তো এগুলো নিয়ে আসবো। আর মার ওই যে দর্জির দোকানে যাবো, মার কিছু খাবার বানাতে দিতে। তো এই ভিডিওটা আজকে কেমন লাগলো, দুপুরে খাওয়া আজকে শেষ, আর কালকে থেকে শুরু হবে তো রমজান। আজকে তো তারাবি হবে, কালকে থেকে তো রোজা শুরু হয়ে যাবে। তো সবাই দোয়া করো, সবাই সাপোর্ট করো। আর অবশ্যই রোজা থাকবে 1 মাস, সবাই দোয়া করো যে ভালো সবাই রোজা থাকতে পারে। আমিও থাকবো ইনশাল্লাহ, মাও থাকবে, সবাই থাকবে আমরা। তো কাল থেকে আর এখন থেকে ব্লগ তো পাবে অবশ্যই। চালটা নিয়ে আসলাম, চালটা একটু লাল লাল আছে এবং একটু কিরিও আছে, হালকা মরা চাল আছে। আজকে রাত পর সেরিতে খাবো, চালটা ভাঙেছি রাখছি, সেরি খায় দেখবো, যদি ভালো চাল হয় তাহলে মানে ভালো লাগে তাহলে রাখবো, যদি না লাগে তা আজকে রাত সেরিতে রান্না করবো। খেয়ে ভালো না লাগলে পরে কালকে ওইটা বস্তায় ঢেলে নিয়ে চেঞ্জ করে নিয়ে আসবো। তো কেমন লাগলো, বাজারটা তো অনেক কিছু করলাম ওখানে। তো টোটাল তোমরা দেখলে 5,500 টাকার বাজার ছিল, আর আমি এক্সট্রা ঘি কিনছিলাম ওখানে 350 টাকা। আর এখন ডিম আনতে যাবো। তো বাসাতে আমি বের হয়ে গেছি, অলরেডি আমি বাগাবাড়ি যাচ্ছি, এটা বাগাবাড়ি। তো বাগাবাড়ি আমার একটা কাজ ছিল, কাজটা সেরে তারপরে বেড়া খাবো, ওইখান থেকে দর্জি দোকানে যাব আর ডিম কিনবো, তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো যাই বাগাবাড়ি থেকে ঘুরে তারপরে চিনবি যাবো। তো এটা হচ্ছে বাগাবাড়ির ব্রিজ, দেখো এই যে পানি একদম শুকিয়ে গেছে। ওই দেখো ওইটা পিছনেরটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি, এখানে সামনে এই যে তেলের সব ইগুলো আছে। যাই হোক, তো চলো যাই। এই যে মিল্ক বিটা দেখো, যেখানে ওই যে মিল্ক দেখাচ্ছে, মিল্ক বিটার বিল্ডিংগুলো। তো চলো যাই বাগাবাড়িতে ঘুরে, এবার যাবো হচ্ছে আমি সিএনবিতে। তো বাগাবাড়ির কাজ শেষ, এবার আমি চলে যাই সিএনবিতে। তো চলো সিএনবি যাই, কী করি তোমাদের সাথে শেয়ার করি বাকিটা। তো চলো বাগাবাড়ির কাজ শেষ, কমপ্লিট। অবশেষে আমি আসলাম ভাইয়ার দোকানে, যে মার জন্য ব্লাউজ আর পেটিকোট নাকি বানাতে যাবো, এগুলো এই যে নিয়ে আসছি, মাপ দিয়ে যাবো বা পাশে যাবো। চলো কিছুটা দিয়ে যাবো মার জন্য বানানোর জন্য। এই যে কত আলে ওটা গেলা, এটা 20 টাকা লে কলা পানির দাম, ওটা কত? এটা 25 টাকা লে, 25 টাকা নেওয়া না, 30 টাকা লে কলা 25 টাকা লে। রোজার মাস কলা হস্তা, হ্যাঁ কত আছে 2.5 টাকা দে, কয়ালি 4 আলে। নিয়ে আসলাম বেড়া থেকে 1 খাসি, 290 টাকা নিল 1 খাসি। এটা বড়টা একটা আছে 260 টাকা, ওটা ছোটো ছোটো, এটা স্পেশালি, এটা বড় 290 টাকা রেখে দেবে। আর দেখো আরও কী কী নিয়ে আসলাম, মাত্র আরও 290 টাকা, 10 টাকা কম 300 টাকার বুঝে নাই। অন্য এই তালায় না কী করে মাপ করে, এটা তালায় নাই পাইলে মানে যে এই নিয়ে আসছি। এটা 400-450 টাকা কেজি। যাই হোক 250 টাকা নিচ্ছি। আর এটা 350 টাকা কেজি, এটা নিচ্ছি 350 টাকা কেজি। ওইখান থেকে এটা নিচে 170 টাকা আনছি। কয়েকটা হয়েছে 5টা না, 4 5টা 6টা হয়েছে, 6টা 170 টাকা। খাওয়া দাওয়া তো মিষ্টি আছে না, এটা খাওয়াটা খোলো খোলো। পাঁপড় আনছি 2টা, বসো। হ্যাঁ 2টা পাঁপড় আনছি, 2টা এই যে 50 টাকা, 25 50। কলা আনছি 80 টাকা, কলার যে দাম ওরে বাবা। এই ছোটো ছোটো কলা দেখো 20 টাকা, হালি কী করবো, মানুষ খাবে কি দেখছো। দেখ অনেকদিন চলে যাবে আমাদের, রোজার মাসটা চলে যাবে, অনেকদিন চলে যাবে। ঠোস খুলে খেতে হবে। 20 টাকা জায়গায় এই কলা, ছোটো ছোটো কলা। আর লেবু আনছি 5টা 20 টাকা দিয়ে। শশা আনছি 60 টাকা কেজি, আধা কেজি আনছি 30 টাকা। হ্যাঁ আর এই দেখো মুড়ি আনছি, মুড়ি আনছি আর চিড়ে আনছি। এই মুড়ি নিচ্ছে
120 টাকা কেজি, আধা কেজি নিয়ে আসছি। চিড়া আনছি 30 টাকার, চিড়া 50 টাকা কেজি, আধা কেজি 30 টাকা, মানে একদম বেশি করে 30 টাকা আনছি। এই হচ্ছে চিড়ামুড়ি। আর কিছু না আছে, আর একটু চিনি আনছি। আমি যেহেতু খাই, যেহেতু মিষ্টি আছে, আমি যেহেতু চিনি একটু হালকা খাই, এই জন্য লাল চিনি আনছি আধা কেজি, এটা হবে। তো এই ছিল বাজার সব। যাই হোক, সারাদিন তো বাজার টাজার করে একদম ক্লান্ত একবারে। যাই হোক, তখন আনছিলাম তো 5,500 টাকা, আর ভাড়া ছিল 30 টাকা। আবার এখন গিয়ে এখনও বাকি যেগুলো ছিল ওগুলো কিনে নিয়ে আসলাম। আবার ঘিও নিতে 350 টাকার। সব মিলে টোটাল আজকে বাজার 6,995 টাকা। দেখ, টোটাল মিলে বাজার আজকে 6,995 টাকার। তাহলে কত? প্রায় 7,000 টাকার আজকে বাজার শেষ। কিছু করার নাই, কিছু করতে তো বাজার মানে কিছু তো কিনতে হবে, এটি স্বাভাবিক, কারণ রমজান মাস। যাই হোক, অনেকটাই করলাম। তাই আজকে ভিডিও পর্যন্তই। সবাই একটু সাপোর্ট করে পাশে থাকো। কেমন লাগলো একটু জানাও, আজকের বাজারগুলো কেমন লাগলো, তোমার আইটেমগুলো। একদম মাথা থেকে ফ্রেশ হয়ে নেবো। ওকে, টাটা।